যেই পরিবারে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন, আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না। যেই পরিবারে বাপ সর্দার, ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর বিবি, যাকে আমার নবী সবচেয়ে বেশি মহব্বত করেছেন, যার লাশ দাফন করতে গিয়ে নবীজি মুনকার নাকিরের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষায় ছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পেট থেকে এসেছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মাহে রমজানে আমি যখন সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছি, অন্যান্যবার আমি কখনো হেরা গুহায়, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, ওই জায়গায় উঠার সাহস করতে পারি নাই, সুযোগও হয় নাই। আমি প্রতি বছর রমজানে যাই। এবার একটা টেকনিক করলাম যে তারাবির নামাজ পড়ে উঠবো, সেহরি করব ওখানে গিয়ে। ওখানে যখন আমি উঠছি, আমি এক দৃশ্য দেখলাম, তুর্কি নতুন নতুন জামাই বউ, মাত্র বিয়ে হয়েছে। তুর্কি নতুন বউকে নিয়ে মানুষ যায় কক্সবাজার, ঠিক কিনা? কেউ যায় মালয়েশিয়ায়, কেউ যায় দুবাইয়ে, কেউ যায় সিঙ্গাপুর। আর তুরস্কের দম্পতি দেখতেছি নতুন বউ নিয়ে গেছে গাড়ে হেরায়। আমি ওনাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম, লিমাযা হাযা সফর আনতা জাদীদ। ওনারা আরবিতে উত্তর দিয়েছেন যে এটা হেরা গুহায় উঠা ২৫০০ ফুট উপরে, জমিন থেকে ২৫০০ ফুট উপরে এই পাহাড়ে বিবিকে নিয়ে উঠতেছি, যে তাকে একটা শিক্ষা দিচ্ছি, ক্লাস চলতেছে। বলে কি ক্লাস? সে যখন নিচের থেকে উপরে উঠে, অনেক উপরে, যখন জানতে পেরেছে যে ৪৫ বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ২ বার এখানে নবীর জন্য খাবার নিয়ে উঠতেন, তখন সেই বিবি আর আমি স্বামীর বিরুদ্ধে যাবে না। সে বুঝতে পারবে স্বামীর মূল্য কত। ওই বিবি যাকে শাদী করার অপরাধে, যিনি আমার নবীকে শাদী করার অপরাধে আরবের সব পয়সাওয়ালা নারীরা খাদিজাতুল কুবরাকে ছেড়ে দিয়েছিলেন, কেউ ওনার আশেপাশে আসে না। কেউ বাচ্চা পেটে এসেছে, মা ফাতেমা, ওনাকে সাহায্য করার জন্য কেউ আসে না। সবাই বলে, খাদিজা তুমি একটা এতিমকে বিয়ে করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছো, তোমার সাথে আমাদের স্ট্যাটাস মিলবে না। তখন তিনি বললেন, আরে বোকা, তোরা চিনোস নাই, আমি যাকে শাদী করেছি তার কদমে আমি জান্নাত দেখেছি। আমাদের সন্তান জন্ম হওয়ার আগে নিয়ম ছিল, যখন বড় বড় হসপিটাল ছিল না, ধাত্রীমা আসতো না, ধরতো, সুন্দর করে প্রসব করাতো। এখন তো আমরা দেখি যে আধুনিকতার নামে শুরু হয়ে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? কোন কারণ ছাড়া করে দিচ্ছে, অহরহ প্রমাণ। এটা একটা বিশাল প্ল্যান, নবীর উম্মত কমানোর প্ল্যান। একবার সিজার করে ফেললে পরের বার ভয়ে আর বাচ্চা নেয় না। তারাও বলে, আপনার তো সিজার হয়েছে, আর রিস্ক নিয়েন না। ওয়াল্লাহ, আমি এমন মানুষকে চিনি যার প্রথমবার সিজার হয়েছে, পরে 2 বার নরমাল হয়েছে। আর আমি এমন মানুষকে চিনি যিনি ডাক্তার সাহেবকে বলেছেন, আমি আপনাকে সিজারের ফুল পেমেন্ট দিয়ে দেব, আপনি নরমাল করান। ৪০,০০০ টাকা নিয়ে নরমাল করাই দিছে। আমরা সব ডাক্তারকে দোষ দিচ্ছি না, সব জায়গায় কিছু না কিছু ভেজাল আছে, ঠিক কিনা বলেন? যারা নেককার, এমন ডাক্তারকে আমরা চিনি।
এমন ডাক্তারকেও চিনি, রোগী বলতেছে সিজার করাই দেন, আমি পারতেছি না, সে বলতেছে, ডাক্তার বলতেছে খবরদার চুপ থাকো, তোমার নরমাল হবে। এগুলো জাযা কে দেবে? আরো জোরে বলেন কে দেবে? কে? টাকা পয়সা আসে যাবে, মায়া মোহব্বত দোয়া এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না, ঠিক কিনা? সৈয়দা ফাতেমাতুজ জাহরার আগমন হবে, কেউ আসে না খাদিজাতুল কুবরাকে রিসিভ করতে, একটু সাহায্য করতে। নবীজির নবুয়তের 41তম বছর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন জান্নাত থেকে হযরতে সারার আগমন হয়েছে, হযরতে হাজেরার আগমন হয়েছে, হযরতে আসিয়ার আগমন হয়েছে, হযরতে মরিয়ম আলাইহাস সালাম জান্নাত থেকে এসেছে। সবাই খাদিজাতুল কুবরার কামরার মধ্যে নুরানি হয়ে গেছে এসে। বলে আপনারা কারা? একজন বলে আমি সারা, বিবি সারা। আরেকজন বলে আমি বিবি মরিয়ম। আরেকজন বলে আমি বিবি আসিয়া। আরেকজন বলে আমি বিবি হাজরা। আমাদের সবাইকে অর্ডার দেওয়া হয়েছে, আজ জান্নাতি রমণীদের সরদারিনীর আগমন হবে। ফাতেমাতুজ জাহরার জন্ম হলো। আমার নবী যেভাবে জন্মের পর সিজদায় অবনত হয়েছেন, নবীর বেটি ফাতেমাও সিজদায় অবনত হয়েছেন। ফাতামুন মানে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত, তাই ওনার নাম ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার লেখাপড়া নবীর ইউনিভার্সিটিতে, যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রতিষ্ঠাতা, শিক্ষক সব আমার দয়াল নবী। সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ভাবে বড় হয়েছেন, কি আদর্শ নিয়ে বড় হয়েছেন। আয় হায় হায়, এই পৃথিবীতে একজন নারী আছে যিনি, একজন নারী না, শুধু একজন ব্যক্তি আছে, নারী পুরুষ মিলিয়ে, যিনি নিজের গোসল ইন্তেকালের আগে নিজে করে ফেলেছেন। একজন নারী আছে, একজন ব্যক্তি আছে, একটা রূহ আছে যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে পারে নাই, যেটা আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেছেন। তার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনে কোন দিকে আমি যাব বলেন? ওনার শাদী হয়েছে জান্নাতে। জান্নাতে একটা বাঁশের কামরা আছে খাদিজাতুল কুবরার জন্য। ওই কামরার মধ্যে ওনার শাদী, যেই শাদীর মধ্যে ওনার ওয়াকিল ছিলেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। খুতবা পড়েছেন জিবরিল আলাইহিস সালাম, সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের বিয়েতে খেজুর দেই না আমরা আগদের সময়, ফাতেমাতুজ জাহরার বিয়েতে সাজারায়ে তওবা গাছকে আদেশ করা হয়েছে মণিমুক্তা ছিটিয়ে দেওয়ার জন্য। জান্নাতি হুরেরা মণিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে জান্নাতে, শেষ করতে পারে নাই নিয়ে। এবার দুনিয়াতে ওনার বিয়ের প্রস্তাব সিদ্দিক আকবর দিয়েছেন, ওনাকে শাদী করার জন্য ফারুক আজম প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, বেটি আমার, সিদ্ধান্ত আল্লাহর। তখন ওনার শাদীর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমাতুজ জাহরার স্বামী হিসেবে সিলেক্ট করেছে। বিয়ে তো আগে রূহ জগতে হয়ে গেছে, এখানে শাদী হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় সেই শাদী, কোথায় বর্তমানের বিয়ে? আসমান জমিনের পার্থক্য। বিয়ে দিছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার গাড়ির মালিক,
কয়েক কোটি বাড়ির মালিক না, কি ইলমের শহরের দরজা, হিকমতের কামরার দরজা, যাকে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি নবী যার অভিভাবক আলীও তার অভিভাবক। যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি সন্তুষ্ট নও মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে অবস্থান আমার কাছে তোমার সে অবস্থান। নবীজি বলেছেন আলী তুমি কে জানো? যখন আনসার আর মুহাজির ভাই ভাই বানিয়ে দিচ্ছেন একে অপরের সাথে, ভাই 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 ভাই, মদিনা শরীফে হযরতে আলী এক কোনায় বসা।